শাকিব খান ছবি করেছেন তো ব্লকবাস্টার হয়েছে। নিশোর ছবি মানে দর্শকদের তুমুল আগ্রহ। সিয়াম ও শরীফুল রাজরাও এখন চলচ্চিত্রের হাল ধরেছেন। এসেছেন তাসনিয়া ফারিন, সাবিলা নূর সহ এক ঝাঁক নতুন নায়িকা। সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলা চলচ্চিত্রে এখন রায়হান রাফি, শিহাব শাহীন ও মেহেদী হাসান হৃদয়ের মতো ক্যারিসম্যাটিক পরিচালক আছে। দেলোয়ার জাহান, ঝন্টুদের যুগ পেছনে ফেলে আসা এই ইন্ডাস্ট্রি বর্তমানে সোনালী সময়ে ফিরেছে। 90 দশকের দেশে সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় 1,500। প্রতিটি জেলায় একাধিক হলে মানুষের ছবি দেখার সুযোগ ছিল তখন। এরপর কাটপিসের যুগ পেরিয়ে নকল ছবি দিয়ে কোন রকমে টিকে ছিল সিনেমা ইন্ডাস্ট্রি। কমতে কমতে সিনেমা হলের সংখ্যা নেমে এসেছিল 250 থেকে 300-তে। সবচেয়ে বড় ক্ষতিটা করে দেয় করোনা। 1 বছরের বেশি সময়ের স্থবিরতায় তখন অনেক সিনেমা হল বন্ধ হয়ে যায়। নামতে নামতে সচল হলের সংখ্যা অর্ধশতকে চলে আসে। তখন চলচ্চিত্রের যায় অবস্থা। এরপর দিন বদলের হাওয়াটা লাগে মূলত রায়হান রাফির মাধ্যমে। 2022 সালের অনিশ্চিত সময়টায় মুক্তি পায় তার পরিচালিত ছবি পরাণ। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ ও ইয়াশ রোহান। ভিন্নধর্মী গল্প আর অভিনয়ের নতুনত্বে ছবিটি প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল। যে আশা নিয়ে রাফি পরাণ বানিয়েছিলেন সেটি সফল হয়েছিল। একই বছর মুক্তি পেয়েছিল রহস্যধর্মী সিনেমা হাওয়া, যেটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। ছবিটিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও শরীফুল রাজ সহ আরো অনেকে। গল্প আর টুইস্ট মিলিয়ে হাওয়া দর্শকদের মনে গেঁথে গেছে। 2022 সালে সেই জোয়ার অব্যাহত থাকে 2023 সালেও। ওই বছর ঈদুল আজহায় হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা ও রায়হান রাফির সুরঙ্গ সিনেমা অঙ্গনকে উজ্জীবিত করে তোলে। প্রিয়তমা ছিল বদলে যাওয়া শাকিব খানের প্রথম ছবি। এটাকে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টও বলা যায়। অন্যদিকে সুরঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর। তাই এই ছবি নিয়ে উত্তেজনা আর আগ্রহের শেষ ছিল না। প্রেক্ষাগৃহে মুক্তির পর মানুষের সেই আগ্রহ ব্যাপকভাবে ফুটে উঠেছে। এই দুই সিনেমা দেখতে হলগুলোতে সিনেমা প্রেমীদের ঢল নামে। তখন দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে হলিউড মুভির শো কমিয়ে দেশি এই দুই সিনেমার শো বাড়ানো হয়েছিল, যা অনন্য নজির। সিনেমা দুটি এতটা জনপ্রিয়তা পাওয়ার কারণে ছিল প্রিয়তমার বয়স্ক চরিত্রে দেখা যায় শাকিব খানকে, যা তার 24 বছরের ক্যারিয়ারে প্রথম। শাকিবের নিজেকে ভাঙার এই চেষ্টা দর্শক মহলে খুব প্রশংসিত হয়। এছাড়া এই ছবির মাধ্যমে শাকিবের বিপরীতে নতুন নায়িকা হিসেবে যুক্ত হন কলকাতার ইধিকা পাল। অন্যদিকে পরাণের পর সুরঙ্গ ছিল রায়হান রাফির আরেকটি সফল প্রজেক্ট। সিনেমাটিতে নিশোর অনবদ্য অভিনয় আর তমা মির্জার উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে। 2023 থেকে 2025 শাকিব ও নিশোর সেই প্রতিযোগিতা এখনো অব্যাহত আছে। প্রিয়তমার পর শাকিব খান রাজকুমার, তুফান, বরবাদ ও তাণ্ডবের মতো আলোচিত সব ছবিতে কাজ করেছেন, যার প্রতিটি ছবি আয়ের দিক থেকে নিত্য নতুন রেকর্ড করেছে। অন্যদিকে লম্বা বিরতি দিয়ে ফেরা নিশো দাগের মাধ্যমে নতুন চমক দিয়েছেন। এই দুজন ছাড়া সিয়াম আহমেদ এবং শরীফুল রাজও সিনেমা অঙ্গনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। জঙ্গলির মাধ্যমে নতুন সিয়ামকে দেখা গেছে, আবার তাণ্ডবে বিশেষ চরিত্রে নিশো ও সিয়াম দুজনেই হাজির হয়েছেন। মুদ্রা কথা হলো চলচ্চিত্রের দাপটে অভিনেতাদের ভিড় বেড়েছে। আগে শাকিব খানের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও এখন সেটা হচ্ছে না। নায়িকাদের ক্ষেত্রেও একই কথা বলা যায়। উপবিশ্বাস আর বুবলি একঘেয়ে কাস্টিং থেকে সরে এসেছেন পরিচালকরা। ইধিকা পাল তো আগে থেকেই আছেন। নতুন করে সাবিলা নূর ও তাসনিয়া ফারিনদের মতো ছোট পর্দার নায়িকারাও সিনেমায় যুক্ত হচ্ছেন। ফলে সিনেমা নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। সেই আগ্রহ আরো কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছেন রাফি এবং হৃদয়ের মতো পরিচালকরা। সব মিলিয়ে দেশের চলচ্চিত্র অঙ্গনে ফিরে আসছে সোনালী সময়। এখন সিনেমা হলের সংখ্যাটা বৃদ্ধি পেলে ইন্ডাস্ট্রি হবে আরো সমৃদ্ধ।